আজকে আমি আদালতকে যে কথাটাই বলেছি একটা তুলনামূলক বিচার করেছি যে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের সংবিধানে থাকার কারণে 1996 সালে 2001 সালে এবং অনিয়মিতভাবে হলেও 2008 সালে মানুষ ভোট দিতে পেরেছে। আর সংবিধানে এ কথা অন্তর্ভুক্ত না থাকলেও রাজনৈতিক সমঝোতার ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকার যেটা বিচারপতি শাহাবুদ্দিন সাহেবের নেতৃত্বে গঠিত হয়েছিল 1991 সালেও মানুষ বাংলাদেশে ফ্রি ফেয়ার ইলেকশন হয়েছে। আর আমি আদালতকে আজকে সুস্পষ্টভাবে বলেছি, সাংবাদিক বন্ধুরা আপনারা যারা উপস্থিত ছিলেন তারা প্রত্যেকেই শুনেছেন যে 2008 সালের পরে বাংলাদেশের মানুষ আর ভোট দিতে পারে নাই। আমি বলেছি বাংলাদেশের মানুষ ভোটকে উৎসব মুখর মনে করে, যেমনটি 2026 সালের ফেব্রুয়ারির মধ্যে অনুষ্ঠিতব্য নির্বাচনটি নিয়ে সারা দেশের মানুষের উৎসব এবং চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অথচ এই পার্লামেন্টে 2008 সালের এমন একটি পার্লামেন্ট হয়েছে 154 জন সংসদ সদস্য দ্বারা নির্বাচিত হয়েছে বিনা ভোটে। তো এই প্রত্যাশা তো বাংলাদেশের মানুষ নেই। আদালতকে আমি বলেছি যে বাংলাদেশে রাষ্ট্রের যে মালিকানা নাগরিকের, এই নাগরিকের মালিকানা নির্ধারিত হয় তার ভোটের মাধ্যমে। একজন মাননীয় বিচারপতি আমাকে স্মরণ করে দিয়েছেন, এই জনগণ আরেকটি কাজ করে, যারা ভোট দেয় এর বাইরে জনগণকে রাষ্ট্রকে ট্যাক্স দেয়। এই রাষ্ট্র পরিচালিত হয় সাধারণ মানুষ নাগরিকদের ট্যাক্সের পয়সায়, কিন্তু তাদের রাষ্ট্রের মালিকানার কোনো অংশীদারিত্ব থাকে না। আমি আদালতকে বলেছি যে এই অংশীদারিত্বটা হওয়ার প্রমাণের একমাত্র মাধ্যম হচ্ছে আমার ভোট দিয়ে আমার নেতা নির্বাচন করা এবং অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন, এটা আমার মৌলিক দাবি। এবং নন পার্টি কেয়ারটেকার গভর্নমেন্ট, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা হচ্ছে আমাদের সংবিধানের মৌলিক কাঠামো, গণতন্ত্রকে সমুন্নত করার জন্য। অতএব এই মৌলিক কাঠামো সংবিধানে সন্নিবেশিত ছিল। সুতরাং বিচারপতি ABM খায়রুল হক মৌলিক কাঠামোর পরিপন্থী বলে এই অজুহাতে যে এই সংশোধনীতে বাতিল করেছেন, সেটি আপনারা পুনর্বিবেচনা করে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে ফিরিয়ে আনুন। আমি আদালতকে আরেকটি কথা বলেছি, অতীতের নজির অনুযায়ী বাংলাদেশের যে কোনো আইন, এমনকি কোনো রায় সবসময় পরবর্তী সময় থেকে কার্যকর হয়। আমি আমার কনক্লুডিং শেষাংশে আমি আদালতকে বলেছি, আপনারা যে রায়ই দেবেন না কেন সেই রায়ের ইফেক্টটা যেন পরবর্তী সময় থেকে কার্যকর হয়। যেটা গতকালও বলেছি, আজও বলছি যে আগামী যে নির্বাচন ফেব্রুয়ারি 2026-এর মধ্যে, তার অধীনে এই নির্বাচন হবে এমনটি আমি মনে করি নাই। এবং আদালতের যে রায়, যেটা আমি বলেছি পরবর্তী নির্বাচন, সুতরাং এই নির্বাচন পরবর্তী থেকে এইটি বিধানটি কার্যকর হবে এমনটি আমি আদালতের সামনে উপস্থাপন করেছি। আমি আদালতকে বলেছি বিচারপতি ABM খায়রুল হক সাহেবের রায়টা সম্পূর্ণভাবে বাতিল করে, আপনারা যদি এই আপিলটা অ্যালাউ করেন তাহলে এটা সম্পূর্ণভাবে বাতিল করে আপনারা যেটা রায় দিবেন আমাদের সংবিধানের 105 অনুচ্ছেদ, আমাদের সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রুলস 1988 এবং আমাদের দেওয়ানি কার্যবিধি মোতাবেক সেটি হবে চূড়ান্ত রায়। অর্থাৎ আমি আপনাদেরকে বলতে পারি, আজকে যদি আদালত যদি এই অ্যাপিলটা অ্যালাউ করেন, অর্থাৎ আমাদের এই আর্গুমেন্টগুলো যদি গ্রহণ করেন, তাহলে বিচারপতি ABM খায়রুল হক সাহেবের দেওয়া নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেওয়ার রায়, সেটা বাতিল হয়ে যাবে এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আমাদের সংবিধানে পুনরুজ্জীবিত হবে।